আমাদের দুজনেরই শরীর খারাপ, কিন্তু হয় কি ওর শরীর খারাপটা ওকে জট করে কাবু করে ফেলে। মানে দেখুন দেখুন আজকালকার মেয়েদের অবস্থা দেখুন। আমি পেছন থেকে দেখছি তুমি ফোনটা, এটাই বড় কথা। তালটা এতটা পাকা, খুলতে না খুলতেই গন্ধে একেবারে মম করে। গুড মর্নিং আর শুভ রাখি পূর্ণিমা। আমাদের গাছে দেখুন প্রচুর প্রচুর ফুল ফুটেছে, আর এই ফুল ফোটা গাছের পেছনে একজন লাল ড্রেস পরে ঠাকুরের বাসন ধুচ্ছে। আজকে রাখি পূর্ণিমা, আমরা ফিরলাম জাস্ট একটু আগে, মানে কোনো প্ল্যানিং ছিল না সেরকম যে কিছু করব বা আজকে সেরকম কোনো ভোগ দেওয়া হবে বলে কোনো প্ল্যানিং ছিল না। কিন্তু হঠাৎ করে গতকালকে আমরা একটা তাল কিনি সকালবেলা, আমাদের বাড়ির সামনে একজন সবজিওয়ালা আসেন, উনি খুব ভালো তাল নিয়ে এসেছিল, তো ওই তাল দেখে একটা তাল নিয়ে আমরা কিনি। কিন্তু হচ্ছে কি আমাদের প্ল্যান ছিল এই তালটা জন্মাষ্টমীর দিন ভাঙা হবে। তারপর কি নিজেদের মধ্যে আলোচনা হলো যে না থাক, এই তালটা যেহেতু একটু পাকা পাকা ছিল, আমরা ভাবলাম যে রাখি পূর্ণিমার দিন একটুখানি তালের বড়া বানিয়ে দিই, আবার জন্মাষ্টমীর জন্য অন্য বানাবো। কি খুঁজছো? খুঁজি মোছা। ওই তো মোছা, ওই তো নতুন মোবাইলের সিস্টেমটা ভাই ভালো করেছে। দেখো সামনে গেঞ্জিটা এত বড় না, সামনেটা একদম গড়িয়ে লুলিয়ে যায়, ও পেছন দিকে টানতে হচ্ছে, গোপালটা একটা গুডলি গুডলি লাগছে। আচ্ছা আজকে কি গোপাল নতুন জামা পরবে? গোপালের নতুন জামাটা দেখে হেসে মরবে তুমি, প্যান্টটা বিশেষ করে। তুমি এটা কবে ছেলের জন্য টুক করে কিনে নিয়ে চলে এসেছো? এ বাবা, এটা আমার প্যান্ট আছে তো এরকম একটা। হ্যাঁ এরকম আমার প্যান্ট আছে না একটা হলুদ আর লালের, ভালো লাগছে না? হ্যাঁ সুন্দর লাগছে। আমার মতন প্যান্ট এনেছে আমার ছেলের। একদম এইটা হচ্ছে আমি অনেক অফারে নিয়ে এসেছি 40 টাকা করে। 40 টাকা? কোন মলের গো? মলের না, এমনি একটা মানে মলের মতন দোকানগুলো হয় না। বাহ, গেঞ্জিটাও ভালো হয়েছে। কুল না কি কুল কিড? কুল কিড। আজকে গোপালের ড্রেস এইটা, তাই তো? গোপালের জন্মাষ্টমীর জামাটা কোথায় রেখেছো? জন্মাষ্টমীর জামা নিচে, এখানেই ঠাকুর ঘরেই কোথায়। ওই জন্মাষ্টমীর জামা চুলটা দাও তো, চুলটা তুমি পরিয়ে দেখতে পারো না, আমি দেখবো এখন পরিয়ে কেমন। আগে আমি ঘরটা মুছে নি তারপর। আচ্ছা এই জিনিসটা কি আমি বুঝি না, আমি মাঝে মাঝে আমি ঠাকুর ঘরে আসি কাজ করতে দেখি এটা কি আছে এর মধ্যে, কি জল? এটা কি জানো? তাবিজ করেছো নাকি আমাকে? তোমাকে তাবিজ করবো কেন? ঘরের বউকে কেউ তাবিজ করে? যাতে এই কোনো আমার তোমার নামে যাতে কোথাও নিন্দা না করি। না, এটা তোমার শ্বশুর ওই ফেসবুকে ভিডিও দেখে না, ভিডিও আমি আইডিয়া করছিলাম ভিডিওতে, কোন ভিডিওতে দেখেছে ঠাকুর ঘরে এরকম পিতলের ঘটে করে গঙ্গা জল রেখে দিলে সেটা শুভ। তা আমি বললাম আমাদের মা লক্ষ্মীর ঘটেও তো গঙ্গা, আর আমাদের মা লক্ষ্মীর দেখুন এই প্রত্যেকদিন এইটা হচ্ছে। ইঁদুরগুলোর ব্যবস্থা করতে হবে। ইঁদুর করছে এটা? হ্যাঁ, তাহলে আবার কি করছে? গণেশ পূজা আসছে না, উৎপাত করছে। ও আমাদের মা লক্ষ্মীর ঘর থেকে কলা মলা চলে যাচ্ছে, এরকম দুবার হলো এই নিয়ে। ওকে গুগল, তালের বড়া রেসিপি। মানে দেখুন দেখুন আজকালকার মেয়েদের অবস্থা দেখুন। আমি পেছন থেকে দেখছি তুমি ফোনটা, এটাই বড় কথা। হ্যাঁ সে করছো ঠিক আছে, কিন্তু আবার ওকে গুগল তালের বড়া রেসিপি, পুজোর লাইট জ্বালিয়ে দিয়েছে তোমার গুগল তালের বড়া রেসিপি দিয়ে দিয়েছে। তোমার তালের বড়া রেসিপি বলার লোক আসছে তোমার শাশুড়ি, তাও আমি দেখতে একটু পছন্দ করব। যতক্ষণ না আসছে তুমি তাহলে বাকিটা করতে থাকো, তাই না? তাল ছাড়ানো অবধি তো করি, তারপর আমি দেখছি। ছাড়াবে কিসে করে? ঝুড়িতে তাল ছাড়াতে পারি, তাল নারকেল ছাড়াতে পারি। আরে ছাড়াবেটা কিসে? ঝুড়ি ফুড়ি লাগবে তো, সব আছে। তুমি আগে গোপালকে স্নান করাবে? আগে গোপালকে স্নান করাবো, শিব ঠাকুরকেও স্নান করিয়ে দিও। স্নান ঠিক না, স্নান করি জামা পরিয়ে দেবো। না শিবকেও করিয়ে দিও একবারে। আমি বাইরে থেকেই ভিডিও করছি আর কথা বলছি, কেন জানেন? আমার শরীর একদম খারাপ। কালকে বলছিলাম না অল্প অল্প শরীর খারাপ, আমার শরীর খারাপ কমছেই না। এবার ভেতরটা এসে বসো না, তুমি তো পরিষ্কার জামা পরেছো। না ভেতরে যেতে যাচ্ছি, পরিষ্কার জামা পরে আছি, ভেতরে আমি যাচ্ছি, কিন্তু ভিডিওতে কথা বলছি বলে একটু বাইরে আসলাম। বলছি আমার একদম শরীর খারাপ, মানে অ্যান্টিবায়োটিক না খেলে আমার কমে না, কিন্তু অনেকদিন অ্যান্টিবায়োটিক না খেয়ে আমি থেকেছি, কিন্তু এবারে দেখছি। তোমার একটা কাজ দিয়েছিলাম না? কি কাজ? জামাগুলো একটু আনা। কোন জামা আনবো? ও বাইরের দিকে চলে মেলে আছে। বলে দাও আমার জ্বর। তো জ্বর তো বলো আমাকে, একটু জামাগুলো এখন তোলাবে। কি গদি ফদি গুলো এখন গদি দেবে না, আমার ভালো লাগছে না। তোমায় দিতে হবে, তুমি কোথায় আছো বল। আজকে নরমাল করে দাও না, জন্মাষ্টমীর দিন একবার পুরনো হয়ে যাবে গদিতে আজকে বর্ষা হলে। বাবা তোতে গদিতেই থাকবে, আমি খাটটা দেখবো, ওতে শুতে পারি কোন। আরে এই বৃষ্টির জন্য আরো শরীর খারাপ হচ্ছে। এই বাবা জোরে নেমে গেল। এই বৃষ্টির জন্য না আরো শরীর খারাপ হচ্ছে, যখন তখন ভিজে যাচ্ছি। এই জামা কাপড়গুলো না তুললে। আরে ভিজছো কেন তুমি? তুলসী পাতা তো ফুলের মধ্যে আছে না, গাছের জিনিস করতে গিয়ে ভিজে যাবে, শরীর খারাপ হবে দুজনে তারপরে একসাথে। এদিকে এই যে তালটা যেটা আনা হয়েছে ঘরের সামনে থেকেই মা কিনেছে, আর এই শরীর খারাপ নিয়েও আমাকে এই সমস্ত বাজার দোকান করে আনতে হয়েছে। আচ্ছা দেখুন, জন্মাষ্টমীর দিন গোপালকে চুল পরাবো বলে যে চুলটা নিয়ে আসা হলো, ছোট হয়েছে চুল, মোটেও ছোট হয়নি। এই দেখো ওইটুকু ঠিক আছে, এর বড় হলে মুখ ঢেকে যাবে। হাতটা সরাও, একদম ঠিক আছে।
এই জায়গাটাকে আমি ওই জায়গাটা দেখানোর জন্যই তো। এইটা তো এই টোপলাটা তো ঢুকছেই না এই জিনিসটাতে। ও টোপলা বড়, তোমার ছেলে বড়, গোপাল বড়, গোপাল আর কি হবে। ঠিক আছে গো, বুঝলে, এর থেকে বড় হলে কি বলতো মুখটা ঢেকে যাবে, এইটা একদম সুন্দর লাগছে। তালটা এতটা পাকা, খুলতে না খুলতেই গন্ধে একেবারে মম করছে। এই এত রকম ফলের ভ্যারাইটি এখানে মানে ইন্ডিয়াতে, মানে বিদেশে এত ফল নেই। বিদেশে মানে আমি ফরেন কান্ট্রিগুলোর কথা বলছি, যেগুলো ওয়েস্টার্ন কান্ট্রি, এই দিকগুলোতে তাও মোটামুটি ফলের ভ্যারাইটি পাওয়া যায়। বাইরের দেশে ওই জন্য বেশিরভাগ ফলের নামই অ্যাপেল। আতাকে বলবে কাস্টার্ড অ্যাপেল, আইস অ্যাপেল, ম্যাক্সিমাম ফলের নাম অ্যাপেল, কারণ ওদের কাছে ফলের কোনো ভ্যারাইটি নেই। তো তো এখানে এসে ম্যাক্সিমাম মশলা ফল এগুলো চিনে। আচ্ছা বলছি, বাইরের দেশের লোকরা এই তাল ফালের মাহাত্ম্য বোঝে, যে তালের বড়া এইসব কিছু? ওরা কোনোদিন দেখেছে নাকি তাল? তালই দেখেনি। তালের বাইরের দেশে মানে আমি তাই বলি বাংলাদেশ বা পাকিস্তানের কথা বলছি না, না, আমি ফরেন কান্ট্রি ওয়েস্টার্ন কান্ট্রি গুলো আমি এমনি, হ্যাঁ বিদেশ, আমেরিকা, ইউরোপ এইসবের কথা বলছি। চিনবে না এগুলো এখানে। ওরা চেনেই না তাল, মনে হয় না। এখানটা কি গো, কালো কেন? ওটা একটু পচে গেছে, থাক কিছু হবে না তো। তুমি ছাড়িয়েছো আগে কখনো তাল? ছাড়িয়েছো? আমি এগুলো পারি, আমি নারকোল কোড়া, তাল ছাড়ানো, কাঁটা ছাড়ানো আমি সব পারি। আমি হচ্ছি আমি তাল পুকুর, কিন্তু ঘটি নেবে না। আর এদিকে একজনকে দেখুন, এখানে চুল পরে, নতুন জামা প্যান্ট পরে, আর বিছানাটা এনেছিলাম জন্মাষ্টমীতে দেবো বলে, এই গোপালের মা সঙ্গে সঙ্গে আজকে দিয়ে দিল। আরে এতদিন ছিল না, ওকে অ্যাকচুয়ালি আনার দিন থেকে দেওয়া উচিত, এগুলো আমরা দিতে পারিনি, সেটা আমাদের অক্ষমতা। কিন্তু এনেও আবার ফেলে রাখে দেবো একটা স্পেশাল দিন, একটা আমাদের নিজেদের ঘরে যদি ছোট বাচ্চা থাকতো, ওকে বসিয়ে রাখতো, জন্মদিনের দিন ওকে বিছানায় শোয়াবে না সেটা নাই, ভেবেছিলাম জন্মাষ্টমীর দিন বসাবো। ঠিক আছে, ওর ইচ্ছা হয়েছে, ও বসে গেছে। ওর ইচ্ছা হয়নি, এটা আমার ইচ্ছাতে আমি বসিয়ে দিয়েছি। কারণ না ও কবে ইচ্ছা হবে ততদিন বসিয়ে থাকবো নাকি। না এখন হচ্ছে আমাদের তাল ছাড়ানো। এই তাল ছাড়িয়ে রাখলে এবারে ইউটিউব থেকে কিছুটা দেখবে। ও মাও আসছে, মা মানে প্রসেসটা আর পরিমাণটা মা আসছে। মা বললো তোরা তালটা ছাড়িয়ে রাখ, আমার পরিমাণ এসে বলে দিচ্ছি। অল্প তালের বড়া এখানে ভাজা হবে, তাই তো? না পুরোটাই? এখন ছাড়ানোটাও অল্প হবে না, মা বললো পুরো ছাড়িয়ে ব্যাটারটা পুরো তৈরি করে নেবে। আর ভাজাটা বললো ঠাকুর ঘরে অল্প করে ভেজে বাকিটা নিচে নিয়ে চলে যেতে। আচ্ছা তালের বড়া যতই কম করুক, এখন পুরোটা প্রসেস হয়ে করতে অনেকটা সময় লাগবে। ততক্ষণ তো মা না খেয়ে থাকবে না। মাকে আমি আগে একটু জল মিষ্টিটা দিয়ে দিই। বাজে বেলা 12টা, মোটামুটি একটা তো বাজবেই, 1 ঘন্টা লাগবে। দুটোর মধ্যে হয়ে যাবে আমাদের? দুটোর মধ্যে হয়ে যাবে, হ্যাঁ দুটোর মধ্যে হয়ে যাবে। আমাদের দুজনেরই শরীর খারাপ, কিন্তু হয় কি ওর শরীর খারাপটা ওকে জট করে কাবু করে ফেলে, আর আমাকে অত তাড়াতাড়ি কাবু করতে পারে না। আমাকে দেখে বুঝতেই পারবেন না কি আমি অসুস্থ বা আমার শরীর খারাপ। এটা হচ্ছে আচ্ছা এই হবে একটা তাল দিয়ে বেরোবে, তালে দিয়ে প্রচুর তাল বেরোবে। এবার তালটা কি বলতো, তুমি ঘষে ঘষে কতটা বের করতে পারছো সেটা তোমার উপর নির্ভর করে। তাই? হ্যাঁ দেখি, এই তো অনেকটাই হয়েছে। এই এসে গেছে, তোমার শাশুড়ি এসে গেছে, বলছে তালে কিছু নেই। উঠেছো? রান্না বান্না হলো তোমার? সবে ভাত হচ্ছে না, বলছে তো অনেক তাল বেরোবে। তালটা মজা তো, মজা মানে মজা হবে। পাকা আছে ভালো। পেতলে গামলা নিলি কেন? পেতলে গামলা এখানে ধুয়ে দিয়ে চলে এসেছে, যদি কষ ওঠে। পেতলে কষ ওঠে? পেতলে খাও। আর তোমার নাতিকে দেখেছো? নাতির কি? ও বাবা চুল পড়েছে, চুল পরে বিছনায়। ও বাবা জামা প্যান্ট পরেছে। আমি বললাম কি যে ও জন্মাষ্টমীর দিন পরি, ও বলছে না এনে জন্মাষ্টমী অবধি রেখে দেবো। কেন? এদিকে চুলটা একটু ভেতরে টানবে, বড় বড় কানের কিনতে হবে পুঁতি। তোর মেয়েদের মতো কানের পরাবো না। এ তুমিও বলছো কানের, এও বলছে কানের। না ও কি ছেলে, ও মেয়ে নাকি কানের পরবে? থাক, ও এখনকার দিনের ছেলে, ও কানের পরবে। বিছানাটা কি সুন্দর হয়েছে না? বাবা মহারাজা বসে আছে। ও বলছিল বিছানাটা হবে না। বিছানাটা হয়ে গেছে, আবার শোয়ানোও যাচ্ছে, শুয়ে দেখেছি শোয়ানো হয়ে যাচ্ছে। আচ্ছা তাল ছাড়ানো মোটামুটি কমপ্লিট, আর এখানে চলছে এখন নারকেল কুড়ানো। আর আমার বাবা দেখতে এসছে এখানে। না এই দুটো ছোট ছোট নারকেল আমি কুড়ে নিতে পারবো, তুমি চাইলে এইগুলো ছাড়ানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে আরেকটু বেরোবে। আরো বেরোবে তাল? আমার বোর লাগে লাস্টে এগুলো করতে। হ্যাঁ তাহলে অনেকটাই বেরোবে, এখনো 50 গ্রাম মতো তাল বেরোবে। ঠিক আছে বাবা, তাহলে ওইটা করতে থাকুক। আর আমি এদিকে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে দিয়েছি। শরীর এত খারাপ, শুধু মালা পরিয়ে জল মিষ্টি দিয়ে দিই। বাবাকে গঙ্গা জল দেওয়া হয়নি? দিচ্ছি হচ্ছে। আমাদের এখন ব্যাটার রেডি, মোটামুটি সবটা দেওয়া হয়ে গেছে, খালি ময়দা দেওয়া বাকি।
দাঁড়াও, ময়দা দেবো না, আগে ফ্যাট ভালো করে চিনিটা ভরবে। দুধটা তো হয়নি। এই যে দুধ না, লিকুইড দুধ দেওয়া হয়ে গেছে, শুধু পুরো দুধটা এবারে দিয়ে তারপরে হিসাব মতো ময়দা দেবে, তাই তো? যতটা লাগবে। কি বলছো, হবে না এই ময়দাতে? হ্যাঁ মনে হচ্ছে হবে না। 1 কেজি ময়দা দেখাচ্ছি, এই বাবা। তুই এক কাজ করে, এক সাইডে ময়দা দিয়ে অল্প একটু বাটিতে তুলে নে। হ্যাঁ, ওরকম করে মেখে তুলে নে। আগে গোপালের জন্য তুলে নি অল্প করে। নাহলে হবে কোন বাটিটা তুলি? একটা ওখান দিয়ে স্টিল বাটিগুলো কোথায় গেল? ও তো হবে না, ওইখানে তো কি হবে? এই একটা জিনিস দেওয়া হয়নি, নুন দিতে হবে তো একটু, নুন দিতে হবে। একটু দে। এই যে সন্দক নুন আছে। হচ্ছে তো গো, হচ্ছে। আরেকটু ময়দা দেবো না? হ্যাঁ, সে ময়দা পারবি না তেমন দিতে। তার তো ময়দা নেই, ঠাকুরের জন্য তুলে রেখে দাও, ঠাকুরেরটা এখানে ভাজা হয়ে যাক, তাহলে নিচে রান্নাঘরের ময়দা দিয়ে বাকিটা ভেজে নেবে, বুঝলে? নেই এখানে ননস্টিক না। প্রিপারেশন কমপ্লিট, এবার ভাজবো। এদিকে এই যে আমাদের ঠাকুরের যেটা বললাম কিছুটা তুলে নেওয়া হয়েছে, কারণ ময়দা শর্ট পড়ে গেছে। আর মা গেছে নিচে কন্টেনার আনতে, ওইটা নিয়ে চলে যাবে। আর চারিদিকে ঠাকুর ঘরের ঢোল গোবিন্দ মাছি ভরে গেছে। ঢোল গোবিন্দ মাছি, বড় মাছিগুলোর নাম দিয়েছে ঢোল গোবিন্দ মাছি। বড় না, গোল গোল আওয়াজ করে। আচ্ছা, এখন হচ্ছে তেল গরম। এটা গরম এইটুকু তেল দিয়েছো, এইটুকু তেলে আমি জানি না হবে তেলটা কিনা। গরমই তো হচ্ছে না গো। আর পাওয়ারটা বাড়াও, তো 500 দিয়েছো, 800 করো। তেল গরম হচ্ছে কিনা একটা ছিটা তোমার ফেলে দেখতে হবে। হ্যালো, ছিটা দাও, গন্ধ বেরোচ্ছে কিনা দেখি। একটা ছিটা দাও না, তাহলেই তো বোঝা যাবে। সেটা তো পড়ছেই না। হয়নি তেল গরম, হয়ে গেছে, গরম হয়ে গেছে। আবার আতে একটু ফেলে দেখি। হ্যাঁ, হয়ে গেছে গরম, দেখেছো? আরে তাহলে এরকম কেন? আমরা বড় রাঁধুনি, দেখলেই ওরে বুঝে যাবো, বাবারে, দেখলে বড় রাঁধুনি কোথায়? দেখলেই বুঝে যাবো তেল গরম হয়েছে কি না হয়েছে। না না, দাও এবারে পকোড়া করে করে দাও। দাঁড়াও, এটা এক্ষুনি দিলে তেলে আমার গায়ে ফাটফুট কেন, ফাটফুট। জল আছে এতে? হ্যাঁ। আচ্ছা বলছি, এটা কিন্তু কমাতে হবে, ওই দেখো পুড়ে গেল সঙ্গে সঙ্গে। আমার পাওয়ারটাকে কমিয়ে নাও, নাহলে কালো হয়ে ওই যাবে। তো ডিপ ফ্রাই 200 তে। 200-তে, হ্যাঁ 200-তে করো। আচ্ছা, আমাদের কড়াটা এতই গরম হয়ে গেছে যে আমরা একটু সরিয়ে নিয়েছি, এবার হাত দিয়ে ধরে আছি, এ বলছে আমার ভয় লাগছে, কোথাও রেখে দাও। না, ও ওটার উপর রাখছে। এটা যদি আমি সিদ্ধ মিদ্ধ হয়ে যায় তখন তুমি আমার বিশ্বাস করো, আমি তোমার বিশ্বাস করি। আমি বিশ্বাস করি না। না, আমি ছেড়ে দেবো, তোমার বিশ্বাস করো না কারণ মানে? ও মাঝে মধ্যে সাজেশন দেয়, কিছু ওয়ার্ক করে, কিছু করে না। আচ্ছা, এবারে তোমারটা উঠে গেছে, এবারে দাও, এবারে আগুনে দিয়ে দাও। এবারে তুমি বড়াগুলো ছাড়তে পারো। চলো, কড়াটা কি একটু ঠান্ডা হয়ে গেল, একদম ডিপ তাঁতালো কড়াটা রইলো না। 100 তে দেবো। এত কমিয়ে দিচ্ছ, তেল ঠান্ডা হয়ে যাবে। ছাড়তে পারো? পারি না, তবে চেষ্টা করছি। ইউটিউব দেখে যেটুকু আমি আমার এতদিনে কিছু কায়দা শিখেছি, সেই কায়দাগুলোই আজকে কাজে লাগাবো। দেখে জানি হয়নি। ফেরকে যাচ্ছে, এই গোল গোল হবে। আমি দেখিয়ে দেবো একবার। হ্যাঁ, আমিও কখনো করিনি, আমি বলছি হচ্ছে না, হচ্ছে না, বড়ার মতন হয়ে যাচ্ছে। তুমি একটু দেখাও তো। ধরো আমি এবার একটাই দেখাই। ভালো আমি করলাম, ওই প্রসেসটাই। রেডি হয়ে গেছে আমাদের তালের বড়া, ঠিক আছে? আমি কয়েকটা ছাড়লাম, তারপরে তোমার গুলো এরকম হয়ে গেছে। কি তালের বড়া হচ্ছে? দাঁড়াও, প্রথমবার হাসি। প্রথমটা এরকম হয় না, তার মধ্যে মনে হয় ইন্ডাকশন বলে, আর এই কড়াই, আরে ইন্ডাকশনের মাপ বুঝি না। আর কড়াইগুলোও ভালো না, জানো তো? তাহলে ভালো কড়াইয়ে বলো। ছেড়কে যাচ্ছে তালের বড়াগুলো, এই ইন্ডাকশনে হয়। তেল দিতে হবে তো, আরো বসে যাচ্ছে না। আরো তেল, আমি বললাম আরো তেল লাগবে তো, দিতে হবে তো। দাও। তেল লাগবে, ওটাকে সরিয়ে দাও। যখন ছাড়ছে অনেকক্ষণ পর এবারে একটা শেপে এসছে, তাই তো? খেপে না, ওই ওটা সিস্টেম আছে, প্রথমবারে ওই জন্য বেশি দিতে নেই, প্রথমবার সব কিছুই গন্ডগোল হয়ে যায়। হ্যাঁ, প্রথম পাটিসাপটা করলে দেখো না কিরম হয়ে যায়, প্রথমটা একটু ওঠে না ঠিকঠাক। এই তো গোল গোল হয়েছে, সুন্দর গোল হয়েছে। কত ভালো হয়নি আমি জানি। না, তাও খারাপ হয়নি, এগুলোর থেকে ভালো হয়েছে। আর এগুলো দেখুন নরম হয়েছে, ব্যাপারটা হলো প্রথমবার তো। এই দেখো নরম হয়েছে, মুচমুচে, বেশ সুন্দর খেতে হবে। আমার এখনই খেতে ইচ্ছে করছে, কিন্তু ঠাকুরকে ওই, না দিয়ে খাওয়া যাবে না। আচ্ছা, হয়ে গেছে আমাদের তালের বড়া। কতটুকু করেছো দেখাও। আমরা বেশি, ও ভালোই করেছে, পুরো গোল গোল হয়েছে, ভালোই হয়েছে, কিন্তু বেশি এখন, হয়নি। কোথায় দিয়ে ঘাটা দেবো? হ্যাঁ এখানটা দাও। বেশি এখন করতে পারছি না, কারণ অনেক সময় লেগে যাচ্ছে, একটু পরে ও আবার বেরিয়ে যাবে। গ্লাসটা ওই দিকে দাও, গ্লাস ডান দিকে দিতে হয়। এটা তো আমার ডান দিকে। তোমার ডান দিক না, ওনার যাদেরকে খেতে দিচ্ছ তাদের ডান দিকে। তাদের ডান দিকে ওইটাই। তাদের ডান দিকে এটাই, ওই দিকটা তাদের ডান দিক হবে। আমরা ওপরে সমস্ত কাজ সেরে চলে এসেছি নিচে, আর আমার শরীর আরো খারাপ হচ্ছে যত বেলা হচ্ছে। তুমি কি খেলে? খাবে চিনি। ও আমাদের পাশের বাড়ি থেকে প্রত্যেক পূর্ণিমাতে সিন্নি দিয়ে যায়। মা কি রান্না করলে? রান্না কি করলে? এই নিবি তালের বড়া খাচ্ছে, দেখো না এখনো। ওদের কি ইয়ে আছে? বেগুন ভাজা, আলু। ওদের? নারায়ণ না, এমনি লক্ষ্মীর পুজো হয় পূর্ণিমাতে। না না, প্রত্যেক মাসে তো সিন্নি হয়, সেই জন্য। প্রত্যেক মাসে লক্ষ্মীকেই দেয়। না, নারায়ণ ছাড়া তো সিন্নি পাওয়া যায় না, ওদের কি রাম ঠাকুর নাকি তাহলে আচ্ছা, কি ডাল করনি তুমি? শুধু আলু ভাজা আর ওই আলু ভাতে আর বেগুন ভাজা, টেস্টি ডাল। খেয়ে
আমি তো লাউ এনে দিয়েছি দেখি খেয়ে দিই। হ্যাঁ, ডাল দিয়ে অল্প করে ভাত দাও। তো এবার খাওয়া দাওয়া করি আর ভিডিওটা এখানে শেষ করছি, কারণ শরীর খুব খারাপ। কালকে ভিডিও করতে পারবো কিনা জানি না, শরীরের যে অবস্থা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।